रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुन नहल आयात 41। वल्लज़ीना हाजरू फिल्लाह, যারা বসতি বিসর্জন দিয়েছে আল্লাহর পথে, আল্লাহতে, ফি সাবিলিল্লাহ না, একেবারে ফিল্লাহ বলতে পারি আল্লাহর জন্য, মিন বাদি তারপরে, মা যুলিমু যত অত্যাচারিত হয়েছে, যতভাবে নির্যাতিত হয়েছে, তারপর বসতি ছেড়ে চলে গেছে, বাড়িঘর ছেড়ে চলে গেছে। এখন যারা এরকম করেছে, যারা বসতি বিসর্জন দিয়েছে আল্লাহতে, আল্লাহর পথে, আল্লাহর জন্য, অত্যাচারিত হওয়ার পরে, মিন বাদি মা যুলিমু যত রকম নির্যাতন সহ্য করার পরে, লানুবাউওয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানাতান, আমি তাদেরকে বসতি করে দেব এই পৃথিবীতে সুন্দর বসবাসের আয়োজন। এটা একেবারে পরিষ্কার। এখানে পারছো না, যেদিকে দু চোখ যায় চলে যাও, কিন্তু গোলামি করো আল্লাহর। সূরা ইব্রাহিমেও দেখেছি, সূরা হিজরেও আমরা দেখেছি। তো যারা বসতি বিসর্জন দিয়েছে অনেক অত্যাচারিত হওয়ার পরে, তাহলে নানুবাউওয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানাত, তাহলে আমি উত্তম বসতি করে দেব তাদেরকে এই পৃথিবীতে। ওয়ালা আজরুল আখিরাতে আকবার। তাহলে এই যে বসতি পরিত্যাগ করা, এই বসতি ছেড়ে চলে যাওয়ার বিষয়টা ছিল এক সময়, এখন এটার একটা মানে করে নিতে হচ্ছে, আমরা বাধ্য। কারণ পৃথিবীতে তখন মক্কায় ছিল আল্লাহর একত্বের কথা বলাই যেত না। মদিনায় ছিল একটা পরিস্থিতি যে সেখানে আগের দুই কিতাবের চর্চা ছিল এবং আল্লাহর একত্বে বিশ্বাস ছিল। সেখানে ইহুদিরা যে বলতো উজায়ের আল্লাহর পুত্র, খ্রিস্টানরা যে বলতো মসিহ আল্লাহর পুত্র, কিন্তু তখনও এতটা প্রকট হয়ে দেখা দেয়নি যে মসির মূর্তি বানিয়ে পূজা করা, যেটা একালে হয়। বোঝা গেল, একেবারে মালা গলায় ক্রস ঝুলিয়ে নিয়ে, যেগুলো সব একালের ব্যাপার। তো তখনও একত্বের ব্যাপারটা ছিল। তো মক্কা থেকে অনেক নির্যাতনের শিকার হওয়ার পরে যারা হিজরত করে মদিনায় গেছে, বাড়িঘর ছেড়ে চলে গেছে, তো আল্লাহ বলছেন যে এটা আল্লাহ মানে উন্মুক্ত রেখেছে। এই উন্মুক্ত রাখার কারণে আমাদের কৌতূহল হচ্ছে এই আল্লাযীনা হাজারু ফিল্লাহ, এবং এইটা আমরা মেলাবো সূরা হাজের আয়াত ৭৭-এ। সূরা হাজের আয়াত ৭৭ অথবা ৭৫ থেকে যে ধারাবাহিকতা শুরু হয়েছে সেটা আমরা একটু দেখে নিলে আমরা আমাদের মনটাও তৃপ্ত হবে। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান, আমরা মেলাবো ৭৫-কে এর সাথে, যে ইন্না তোমার যাকে বলে যে ওয়ালাকাত বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, যার যার সামনে খাতা আছে সকলেই নোট করে নেবা বিষয়টা। ওয়ালাকাত, এবং এটা নিশ্চিত যে আমরা প্রকাশ করব প্রতিটি জনগোষ্ঠীর মধ্যে আমাদের একজন বার্তাবাহক, এই বার্তা দিতে উবুদুল্লাহ ওয়াজতানিবু আত-তাগুত, গোলামি করো শুধু আল্লাহর এবং বর্জন করো আল্লাহদ্রোহিতা। হলো এটা এখানে বললেন। সূরা হাজে যেটা বলছেন, আল্লাহ বাছাই করেন আল্লাহ ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবাহক এবং মানুষের মধ্যে থেকেও। এইখানে যে প্রক্রিয়া বলেছেন যে মানুষকে কি যোগ্যতার অধিকারী হতে হবে, ইন্নাল্লাহ সামিউন বাসির ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, তাই না?
তারপরে ইয়া আইয়ুল্লাযিনা আমানু ইরকাউ, ওহে যারা বিশ্বাস এনেছ, নত হও, ওয়াসজুদু অবনত হও, ওয়াবুদু গোলামি করো, রব্বাকুম তোমাদের প্রতিপালকের, ওয়াফআলুল খায়র ভালো ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন যেন তোমরা সফল হতে পারো। কিসে? আল্লাহর মনোনয়নে আসতে পারো। ওয়াজাহিদু ফিল্লাহ, এখন ফি সাবিলিল্লাহ তো নয়, এখানে তো তর্জমায় লিখেছে আল্লাহর পথে জেহাদ করো। আর ফি সাবিলিল্লাহ যদি এই বাগধারা কোরআনে না থাকতো তাহলে আমরা চ্যালেঞ্জ করতাম না। এই বাগধারা তো আছে, ফি সাবিলিল্লাহ আর ফিল্লাহ, তাই না? অসংখ্যবার আছে ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ। কিন্তু ফিল্লাহ কি? অর্থাৎ শুধু আল্লাহর জন্য। এর মোকাবেলায় কিন্তু শিরকের বিশাল আয়োজন দেখানো হচ্ছে সূরা নাহালে। আর এখানে যারা মনোনয়ন চাইবে আল্লাহর কাছ থেকে যে তোমার বাণী ও বার্তা, অর্থাৎ এখানে যে প্রস্তাবটা রাখা হয়েছে, কথাটা বুঝতে পেরেছ? ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, এটা আগাম কথা, করেছি না, করব। আন আউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, কথাটা বোঝা গেল? তার মানে আগামী পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, আর আমাদের মুরব্বীরা যেভাবে কোরআনে খালি অতীত খালি অতীত খালি অতীত, সব মোহাম্মদ রসুল্লাহ, সব মোহাম্মদ রসুল্লাহ, তাকিয়ে বলা হয়েছে, তাকিয়ে, তো এটা তো আপনা থেকেই আসাতিরুল আউয়ালিন হয়ে গেল। এই যে যেটা বলেছে, যেগুলো সব আগের কালের কিচ্ছা কাহিনী। তো এই কারণেই মানুষ এখানে কোরআন এখনকার পাঠ্য এটা বুঝতেই পারে না। হলো কথাটা। তাহলে এখন কেউ কেউ তো এমন ধৃষ্টতাও প্রকাশ করেন যে কোরআনের সব কথাই অতীতের কথা। মাআযাল্লাহ, তাহলে কোরআন আছে কেন? এখন বাস্তবতা এই যে কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহর পর থেকে নিয়ে কোরআন হয়েছে। কোরআন বলে কোনো পাঠ্যগ্রন্থ তো মুহাম্মদ রাসূলুল্লাহর আগে ছিল না। তিনি চলে যাওয়ারও বহু বছর পরেই কোরআন গ্রন্থবদ্ধ করেছেন আল্লাহ। বলো, তাহলে পাঠ্য কাদের জন্য? পাঠ্য তো মুহাম্মদ পরবর্তীদের জন্য। যেই ধারাবাহিকতা তার সঙ্গী সাথীদের রাখার কথা ছিল, তারা তো সেটা রাখেননি। এটা আমাদেরই লেখা ইতিহাস, ইসলামের ইতিহাস। বাস্তবতা কি? কোরআন, এই পাঠ্য কোরআন হয়েছেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর। তার কাছে ওহী আসতো, তিনি মুখে বলতেন, মানুষ শুনতো, কারো কারো দ্বারা আল্লাহ লিখিয়ে রাখতেন। কিন্তু সেটা একখানা গ্রন্থ হিসেবে তো তখন সামনে আসেনি। বোঝা গেল কি না? আজ যেমন আমরা দুই মলাটের মাঝখানে একখানা গ্রন্থ পাই, এই অবস্থা তো তখন ছিল না। এমন তো নয় যে ওহী এসেছে আর রসুল বলেছেন আল্লাহ দাঁড়ান পাতাটা দেখে নেই কোন সূরা থেকে বলতেছেন আপনি, এরকম তো না। তিনি জানতেন না এরপরে কি হতে যাচ্ছে, কি বলতে যাচ্ছেন আল্লাহ। এটা তো কোরআনেরই বাস্তবতা। মানে আমাদের এই যে কতগুলো টেকনিক্যাল ভুল রয়েছে, যেগুলো আমাদের ধাঁধার মধ্যে রয়েছে, সেগুলো কে আমাদেরকে সচেতন করবে আল্লাহ ছাড়া? তো আমাদেরই কোনো না কোনো ভাইয়ের মুখ থেকে আল্লাহ তাআলা বের করবে। একটা বাস্তবতাই যে কোরআন হলো কখন? রসুলের পরে। তো কোরআন পাঠ্য কাদের জন্য? যারা রসুলের মতো হতে চাইবেন তাদের জন্য আল্লাহ তাআলা নিজ সংরক্ষণে, যেটা আমরা সূরা হিজরি কি পড়েছি, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া নাহনু লাহু হাফিজুন। 12 না আয়াত? হ্যাঁ, 9। আমরাই অবতীর্ণ করেছি এই পাঠ্য এবং আমরাই এর সংরক্ষক। তো সংরক্ষণ কেন করবেন? যেহেতু রসুলের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি রসুলকে কেউ খোঁজে যে সেই মতো হতে বলেছেন আল্লাহ, আমি কেমন করে হব? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, তাকে প্রকাশ করে দেখিয়েছেন আল্লাহ
এই কোরআন দিয়ে সম্পূর্ণ। তাহলে কোরআন হয়েছে কবে? কোরআন তো হয়েছে পরবর্তীকালের মানুষের জন্য, আর তাও যা ছিল সেটাকে গোপন টোপন করার হাজারো চেষ্টা মেষ্টার পরে এখন ১৫০০ বছর পরে একেবারে যেন ঠেলে বার হচ্ছে কোরআন। প্রত্যেকটা ভাষায় ভাষায় তর্জমা হয়ে যাচ্ছে পৃথিবীর মানুষের কাছে। আল্লাহ এগুলো যে অমুকে কোরআন তর্জমা করেছে, তমুকে কোরআন তর্জমা করেছে, নট দ্যাট, আল্লাহ করাচ্ছেন সব। এবং এরকম হাজারো চেষ্টা হবে, এরকম হাজারো ভুল টুল থাকবে তর্জমার মধ্যে, এবং যখন ব্যাপকভাবে চর্চা হবে তখন একটা শেষ পর্যন্ত এক জায়গায় গিয়ে কে কোনটা ভুল করেছি সেটার সম্মিলন ঘটবে। অমুকে এইটা ভুল বলেছে, অমুকে এইটা একটু বেশি বলেছে, অমুকে এইটা একটু কম বলেছে। এটা কখন হয়? চর্চার পরে হয়। তাহলে কিতাব তো আমাদের জন্য। কথাটা বোঝা গেল? এখন কি হবে? তার কাছে জিবরাইল আমিন আসতেন, তার অন্তরে দিয়ে যেতেন কথাটা, তিনি তার ভাষায় বা তিনি তার মুখ দিয়ে বলতেন। পরবর্তীকালে সেটা শোনাও হতো, চর্চাও হতো, লেখাও হতো। আর সেই সব লেখা আমাদের জন্য আল্লাহ তাআলা গ্রন্থের মাধ্যমে সে গ্রন্থ করেছেন, তিনিই করিয়েছেন মানুষকে দিয়ে, এবং সেটাকে তার সংরক্ষণে রেখেছেন। যে কারণে আজকে এই কোরআনের বিরোধী কোনো মানুষ এই পৃথিবীতে নেই যে বলতে পারবে কোরআনে কোনো অসঙ্গতি আছে, কোনো ভুল আছে। শত্রুও বলতে পারবে না। যারা এই যে মুসলমান ৩০-৩২ হাজার মুসলমান পিষে মারতেছে, তারাও বলবে না কোরআনে কোনো ভুল আছে। এবং শুনেছি যে তাদের ইউনিভার্সিটিতে শুদ্ধ ভাষার কিতাব হিসেবে কোরআন পড়ানো হয়। যাক, তো এখন এই বাস্তবতা আমরা দেখি যে যারা এই বসতি ত্যাগ করবে, আয়াত ৪১-এর কথা যে প্রসঙ্গ শুরু করেছি, এখন এই বসতি ত্যাগের ব্যাপারটা এক সময় ছিল এক দেশ থেকে আর এক দেশে চলে যাওয়া। এখন এমন না যে আমি কোরআন এখন চর্চা করব, কোরআন অনুশীলন করব, আমি ইন্ডিয়া গেলে সেখানে নিরিবিলি একটা জায়গা পাবো, আরব দেশে গেলে একটা জায়গা পাবো, তাও পাওয়া যাবে না। কারণ আরব দেশে তো কোরআন চর্চা হয় না, এই একই ধর্ম চর্চা হয়। সেখানেও এরকম অন্ধের মতো কোরআন শোনা আর পড়া হয়। এ অনুযায়ী জীবন গড়ার চর্চা এই পৃথিবীতে কোথাও নাই। তাহলে এই বসতি বিসর্জনের মানে কি হবে? বসতি বিসর্জনের মানে আমরা করে নেব এইভাবে যে আমি আগে যেই জীবনবোধ নিয়ে এই আমার অবস্থানে বসত করিতাম, সেই অবস্থানে থেকেই আমাকে আমার জীবনবোধ পরিবর্তন করতে হবে। এবং সেই বসতিতেই তখন আল্লাহ তাআলা আমাকে নিরাপত্তা দেবেন, যেন আমি স্বস্তির সাথে আমি এই কাজটা করতে। লানুবাউআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাতান, সুন্দরভাবে যেন কোরআন চর্চা করতে পারি তার ব্যবস্থা করে দেবেন। যার প্রমাণ আমাদের এই ঘর, আজকে 25 বছর যাবত এখানে এই কাজটা হচ্ছে। তো এই কথাটা বোঝা গেল কথাটা। তার মানে তুমি তোমার বাড়িতেই থাকবা, বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে, কিন্তু আগে যেমন থাকতা সেইভাবে না। আগের মানুষটা ছিল পৃথিবীতে কি করে উন্নতি করা যায়, আর এখনকার মানুষটা হবে পরকালে কি করে আরও নিজেকে সুন্দর করে প্রকাশ করা যায়, বা পরকালে আর কি করে আরও মার্ক বেশি পাওয়া যায়, আরও সফল হওয়া যায়। তাহলে জীবনবোধ পাল্টে গেল, উদ্দেশ্য পাল্টে গেল, লক্ষ্য পাল্টে গেল, হিজরত হয়ে গেল। হলো কি না? আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে আসো, হিজরতের আর একটা তাৎপর্য দেখানো হচ্ছে। এরা কারা? যারা অবিচল ছিল তাদের অবস্থানে এবং তাদের প্রতিপালকের ওপরেই তারা ভরসা করেছে। আর এইটা তুমি যেখানে বসেই হও না কেন। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান, পাঠাইনি আমরা তোমার আগে। যদি রসুলকে উদ্দেশ্য করে বলা হয় তাহলে তাও ঠিক আছে, আমাকে উদ্দেশ্য করে যদি বলা হয় তাও ঠিক আছে, তোমাকে উদ্দেশ্য করে যদি বলা হয় তাও ঠিক আছে। দেখো লাগিয়ে, পাঠাইনি আমরা তোমার আগে
যদি কেউ এরকম দায়িত্ব বোধ করে যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন এই কিতাব বলার জন্য এই 5 জন মানুষের কাছে, এই 10 জন মানুষের কাছে, এই পরিবারের কাছে, এই গ্রামের কাছে, এটা তো বোধের ব্যাপার। তোমার কাছে যদি আল্লাহ রূহ পাঠান, এই কোরআনের মানে কোরআনকে রিসিভ করার মতো যোগ্যতা পাঠান, রূহই তো আছে যার মধ্যে, যাতে কোরআন থাকবে, তুমি তো অস্থির হয়ে যাবা, আল্লাহ এই দায়িত্ব আমায় কেন দিলেন? পাগলের মতো খুঁজতে থাকবা তোমার প্রেক্ষিত, কোথায় গিয়ে বলবো। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। এখন দেখো, সাধারণভাবে বলছেন যে আমরা পাঠাইনি তোমার আগে। আচ্ছা, মোহাম্মদ রসুল্লাহ ধরো, তাহলে কি ইল্লা রিজালান। এখন এখানে আমরা রিজাল বলতে কি বুঝবো? রসুল পাঠাইয়াছি, মানুষই পাঠাইয়াছি, এটাই তর্জমা হলো। আর আমরা বলবো আমাদের বাছাই করা ব্যক্তিত্ব রিজাল। রিজাল শব্দটি বিশেষভাবে ব্যবহার করা হয়েছে সূরা নূরে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু। যদিও সে সূরা মাদানী, আমাদের এই ধারাবাহিকতায় পড়বে না, আমরা উল্লেখ করে দিলাম। তো রিজাল কারা? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান, যেটা সূরা হজে আমরা দেখলাম যে আল্লাহ তাআলা বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবাহক, এবং একইভাবে মানুষের মধ্যে থেকেও। তো যেই মানুষটি আল্লাহর বার্তা পৌঁছাবার দায়িত্ব আল্লাহ দেবেন যাকে, সে তখন রাজুল থেকে রিজাল হয়ে গেল, একজন বিশেষ ব্যক্তিত্ব হয়ে গেল। এগুলো কোনো বানানো তর্জমা কি করছি আমি? কোনো আরবিত তর্জমা কি বলছি আমি? তোমরাও বিবেচনা করো, দূরে যারা আছো, কাছে যারা আছো, সকলে। পাঠাইনি আমরা, এবার তর্জমা করি, বলি পাঠাইনি আমরা তোমার আগে, হ্যাঁ, ইল্লা রিজালান, তারা ছিল আমাদের মনোনীত ব্যক্তিত্ব, নূহি ইলাইহিম। এবার মিলে গেল কি না? ওহী করতাম তাদের প্রতি। এখন আমি যদি এটা সামনে নিয়ে যাই, তাহলে কি হবে? ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা, পাঠাইনি আমরা তোমার আগে, তাই না? যারা যারা ছিল ব্যক্তিত্ব, নূহি ইলাইহিম, ওহী করব আমরা তাদের প্রতি। আচ্ছা, অতীত গেল। ফাসআলু আহলা যিকরে, আর এই কথা যারা এই কিতাব অনুশীলন করে, আহলা যিকর, কিন্তু তর্জমায় আছে জিকিরওয়ালাদের কাছে জিজ্ঞেস করো। মানে কি? তাহলে যারা কিতাব চর্চা করে তাদের কাছে জিজ্ঞেস করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি না জেনে থাকো। তাহলে সেই সময়টা এইটার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বলা হয়ে থাকে, তাহলে রসুলের কি প্রয়োজন যে তিনি তার মনোনয়নের ব্যাপারে সন্দেহ পোষণ করবেন? যদিও আছে সে কথা যে তোমার যদি সন্দেহ থেকে তাকে জিজ্ঞেস করো। তো এইরকম কিছু কিছু মানে একটু ভাবনা চিন্তার, তাই না? আমরা যেটা এই সূরার মধ্যে 3টি বিশেষ ব্যাপার আমরা দেখেছি, এই ব্যাপারটা আমরা যেন কখনোই ভুলে না যাই সূরা নাহাল তেলাওয়াতের ক্ষেত্রে। সেটা হলো আয়াত 11তে বলা হয়েছে লিকাওমিন ইয়াতাফাক্কারুন, আয়াত 12তে বলা হয়েছে লিকাওমিন ইয়াকিলুন, আয়াত 13তে বলা হয়েছে লিকাওমিন ইয়াযাক্কারুন। এটা ওপেন ঘোষণা। লিকাওমিন ইয়াতাফাক্কারুন, লিকাওমিন ইয়াকিলুন, লিকাওমিন ইয়াযাক্কারুন। কাজে শুধু রসুলকে উদ্দেশ্য করে বলা কথা নয়, তাদের জন্যে যারা মনে রাখার চেষ্টা করে, যারা আলোচনা পর্যালোচনা করে, তাদের জন্যে যারা বুঝতে চেষ্টা করে, তাদের জন্য যারা ভাবনা চিন্তা করে, তো তাদেরকে বলা হচ্ছে। এখন কেউ যদি এরকম মনোনয়ন পান, আমাদের মধ্যে না হোক, আরও নতুন যারা আসবেন তাদের মধ্যে থেকে হোক, এ তো উত্থান কেবল কোরআনের, তাই না? তো আল্লাহ যাকে মনোনয়ন দেবেন তাকে বলা হচ্ছে। পাঠিয়েছি একজন পুরুষ মানুষই, এবং যখন মনোনীত করেছি সে ব্যক্তিত্ব হয়ে গেছে, হি বিকাম এ পার্সোনালিটি।
ওয়ামা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম ফাসআলু আহলা যিকর, জিজ্ঞেস করো যারা এই কিতাবের অধিকারী বা কিতাব চর্চা করে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তো ইন কুনতুম, এ তো রসুল একা নয়, জিজ্ঞেস করো দেখো। তাহলে রসুলকে হলে তো বলতো ইন কুনতা, মানে ইন কুনতু লা তা'লামুন, ইন কুনতা লা তা'লামুন, এ তো সামষ্টিকভাবে বলা হচ্ছে। কথাটা বোঝা গেল? কথাটা আয়াতের শুরু সিঙ্গুলার, এক বচনে, ওমা আরসালনা মিন কাবলিকা, এক ব্যক্তি, এটা রসুলও ধরতে পারি বা পরবর্তীকালে মনোনীত কাউকেও ধরতে পারি। হলো লা নূহ, আচ্ছা, রিজালান, ব্যক্তিত্বদেরকে পাঠিয়েছে, নূহি ইলাইহিম আসলো বহুবচন। তখন এর আগে সর্বকালে রসুলদেরকে ধরি, ওহি করতাম তাদের কাছে, ফাসআলু আহলা যিকর, কাকে জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করো তাওরাত ইনজিলের যারা চর্চা করে তাদের কাছে, ইন কুনতুম লা তা'লামুন। কারণ এক ব্যক্তিকে বললেন, সেটা আবার কুনতুম হয়ে গেল কেন? তোমরা যদি না জানো, হলো কথাটা। রসুলের অনুসারীদেরকে বলছেন বিল বাইয়িনাত ওয়াজ জুবুর, কী নিয়ে পাঠিয়েছিলাম? সুস্পষ্ট কিতাব এবং বিভিন্ন বিধিবিধান বা কিতাব নিয়ে, বিল বাইয়িনাত, স্পষ্ট প্রমাণ নিয়ে এবং কিতাব নিয়ে। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আর এখন যে আমরা অবতীর্ণ করেছি আনজালনা, করেছি যে তোমার কাছে আয-যিকর, যে পাঠ্য, লিতুবাইয়িনা লিন-নাস, যেন স্পষ্ট করে দিতে পারো মানুষের জন্য, মা নুজ্জিলা ইলাইহিম, কি অবতীর্ণ করা হচ্ছে, কি অবতীর্ণ করা হবে তাদের প্রতি। কালকে কিন্তু আমরা সেই আনজালা আর নাজ্জালার পার্থক্য দেখিয়েছি। তোমাকে আমাকে আল্লাহ তাআলা একসাথে কিতাব দেবেন না, মুহাম্মদ রাসূলুল্লাহকেও একসাথে কিতাব দেননি। মূল রহস্যটা বুঝতে হবে। তো বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, স্পষ্ট সব প্রমাণ এবং কিতাব নিয়ে। ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আর এখন আমরা যে অবতীর্ণ করেছি তোমার প্রতি এই পাঠ্য, লিতুবাইয়িনা লিন-নাস, এই কথা স্পষ্ট করে দিতে মানুষকে, মা নুজ্জিলা ইলাইহিম, কি অবতীর্ণ করা হবে ক্রমান্বয়ে তাদের প্রতি। ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারপর তারা যেন তা নিয়ে চিন্তা ভাবনা করে। দেখো বাস্তবতা, আফা আমিনা আল্লাযীনা মাকারু আস-সাইয়্যাত, তাই না? এখন আমরা কোরআনকে যদি সেই ঘুরে ফিরে সেই মক্কা আর মদিনার গণ্ডির মধ্যে রেখে দিই, তাহলে কোরআন বৈশ্বিক হবে কিভাবে? চেতনাই তো হারিয়ে যাবে। কোরআন সমস্ত মানুষের জন্য। হ্যাঁ, একটা জায়গায় এসেছে, একটা জায়গায় প্রকাশ বিকাশ হয়েছে বটে, কিন্তু সেই প্রেক্ষিতের কথাও তো আলাদা করে বলা আছে। আফা আমিনা আল্লাযীনা মাকারু আস-সাইয়্যাত, তারা কি নিশ্চিন্ত হয়ে গেছে যারা চক্রান্ত করছে, তাই না? মন্দ চক্রান্ত, আন ইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদা, যে ধসিয়ে দিতে পারেন না আল্লাহ তাদেরকে এই মাটিতে, আও ইয়াতিয়াহুমুল আযাব, অথবা এসে যাবে তাদের উপরে এমন কোনো শাস্তি, মিন হাইসু লা ইয়াশউরুন, এমন দিক থেকে যা তারা ধারণাও করতে পারবে না। আও ইয়াখুযাহুম, অথবা ধরবেন তাদেরকে ফি তাকাল্লুবিহিম, তাদের আসা যাওয়ার পথে, ফামা হুম বিমুজিদিন, এবং তার এই ধরাকে তারা কিছুতেই অস্বীকার করতে পারবে না, অগ্রাহ্য করতে পারবে না, ব্যর্থ করে দিতে পারবে না। আও ইয়াখুযাহুম, অথবা তিনি ধরবেন তাদেরকে, আলা তাখাউফিন, মানে ভয়ে ধরবেন, ফাইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম, ভয় দেখাতে ধরবেন। আও ইয়াখুযাহুম আলা তাখাউফিন, তারা ভয় পাচ্ছে এই অবস্থায় ধরবেন। ফাইন্না রাব্বাকুম
লারাউফুর রহিম। আবার আমাদের দিকে টার্ন করছেন, যাই হোক না কেন তোমাদের প্রতিপালক অত্যন্ত স্নেহপরায়ণ পরম করুণাময়। তাহলে কি দেখাচ্ছেন এখানে? তোমাদের বিরোধী যারা হবে, মানে বোঝা গেল কথাটা। আল্লাযীনা প্রসঙ্গটা শুরু হয়েছে হাজারু, তার মানে যারা জীবনবোধকে পরিবর্তন করে নিয়ে এখন এই কোরআনের জন্য দাঁড়িয়ে গেল, তাই না? আমার জীবনে কোরআন চর্চা হয়নি, আমার কোরআন চর্চা ছাড়া যেহেতু আমার মুক্তি নেই, আমার পরকালে মুক্তি নেই, আমি এখন আমার জীবন কোরআন অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করব। হিজরত হলো কি না? তো এই লোকদের মুখে যত বাধা আছে, এই লোকদের জন্য কি সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এ হলো তাদের সম্পদ। আয়াত 42-এর। তারপর যুগে যুগে কালে কালে যে সমস্ত নবী রাসূল পাঠিয়েছি তারাও ছিল কি মানে বড় বড় ব্যক্তিত্ব, ওহী করতাম তাদের প্রতি। এটা একটা অবগতি আমাদের। তাহলে আমরাও এখন যে আয়াত মানুষের কাছে পৌঁছাবো, সে আয়াত পৌঁছাবার জন্য যেই অভিব্যক্তি প্রয়োজন সেটা ওহী হবে। পরিষ্কার। যেমন ওয়াজ নসিহতে তুমি দেখবা যে হুজুররা বিভিন্ন আয়াত টায়াত তেলাওয়াত করেন, কিন্তু শ্রোতাদের কাছে সে আয়াত পৌঁছায় না। শ্রোতাদের কাছে কোন বক্তা কি কি গল্প বলেছেন, আর কত সুন্দর কণ্ঠস্বর, আর কি বলেছেন, কত ওয়াজ করেছেন, কীরকম জমিয়ে ফেলেছিলেন সভাস্থল, এগুলোই হলো পরবর্তীকালের আলোচনা। কোনো আয়াতের রেশ থেকে যায় না। তো সেই বাস্তব প্রেক্ষিতটা মানে বক্তৃতা হয়ে যাবে। এই জন্য যেহেতু পড়ছি আমরা, যতটুকু সম্ভব আমি একটু মানে আঁচ দিলাম যে এটা ভাবার ব্যাপারে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যেন তারা ভাবে। ইয়াতাফাক্কারুন, আয়াত 44-এর শেষ। মানে এই আদেশ তো মানতে হবে। তাহলে ভাববো আমরা কোন আঙ্গিকে ভাববো, সেই আঙ্গিকটা আমি তোমাদেরকে দেখালাম। আর বিরোধী যারা হবে তাদেরকে আক্রান্ত হবে তারা এমনভাবে যে তারা ধারণা করতে পারবে না। তো ওই ফাতাওয়াক্কাল আলাল্লাহ রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাই, তারা কি কখনো দেখেনি সেই দিকে যা সৃষ্টি করেছেন আল্লাহ, যে কোনো জিনিস। ইয়াতাফাইয়াউ যিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শিমাল, ঝুঁকে পড়ে তার ছায়া ডান দিক হতে অথবা এবং বাম দিক হতে। সুজ্জাদান লিল্লাহ, যে কোনো দণ্ডায়মান জিনিস, এখন ছায়ার আড়ালে থাকলে কথা নেই, কিন্তু সাধারণত যেটা ঘটে, যে কোনো দাঁড়ানো জিনিস তার ছায়া ঝুঁকে পড়ে, এটা আল্লাহ বলছেন এটা আমাকে সেজদা করে, ওই অস্তিত্বটি। এখন মনে করো একদম ঘন একটা সন্নিবেশিত বাগান, বিশাল এক মানে রেইন ফরেস্ট, তো সেখানে তো তুমি সূর্য মাথার উপর ওঠা ছাড়া সকল গাছ তো পাই না। এক পাশে রোদ তারা যারা পায় তারা প্রথম সারিটা পায়, মাঝখানের গাছেরা তো পায় না। কিন্তু আবার তুমি দেখবা ফাঁকে ফাঁকে যেখানে যেখানে সূর্যরশ্মি ঢোকে, কিভাবে সে গাছেরদের ছায়া দেখা যায় ওপরের, সামনে পিছনে, অন্য গাছের উপরে। তো অর্থাৎ এটা তো নেচার, এটা তো প্রকৃতি, যে কোনো দাঁড়ানো জিনিসের ছায়া হয় ডানে অথবা বাঁয়ে। আনিল ইয়ামিনি ওয়াশ শিমাল সুজ্জাদান, একেবারে মানে কুর্নিশ জানাতে নত হয়ে আল্লাহর জন্য। ওয়াহুম দাখিরুন, এবং তারা বিনয় প্রকাশ করে। এটা আমাকে বললেন মনে করো, তোমাকে বললেন মনে করো। ওয়া লিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, শুধু তাই নয়, আল্লাহর জন্যই সব কুর্নিশ করে আছে, সব ঝুঁকে আছে, যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু আছে পৃথিবীতে। মিন দাব্বাতিন, যত প্রাণী আছে। ওয়াল মালাইকা, ফেরেশতারা, ওয়াহুম লা ইস্তাকবিরুন, এবং তারা এই যে ঝুঁকে পড়া, এই যে নতি স্বীকার করা, এই যে আত্মসমর্পণ করা, এই ব্যাপারে তারা নিজেদের বড়ত্ব দেখায় না। তাহলে এটা আসলে কাকে শিক্ষা দিচ্ছেন? যারা আল্লাহর কিতাব নিয়ে দাঁড়াবার চিন্তা করে, যারা আল্লাহর বার্তা মানুষকে পৌঁছাবার চিন্তা করে, তাদের কোয়ালিটি শোনাচ্ছেন।
ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, ফেরেশতাদেরকে বলা হচ্ছে নিচে যারা আছে, যাদের ছায়া ঝুঁকিয়ে দেয়, ভয় পায় তারা তাদের প্রতিপালককে তাদের উপর থেকে। ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, এবং তারা করে তাই যা তাদেরকে আদেশ করা হয়। এবং এখানে তিনটি দেখবা, একটা হলো ফেরেশতা, আর একটা হলো দাঁড়ানো যে কোনো জিনিস, তার মধ্যে প্রধানত বৃক্ষ, আর তৃতীয় হলো প্রাণী। এখন প্রাণীরা কখন কোনভাবে সেজদা করে সেটা তো আমাদের অবগতির বাইরে, আমরা জানি না, কারণ আমরা খুঁজিনি কোনো দিন। তাহলে একটা তো দেখা যায় যে সমস্ত প্রাণী যারা তৃণভোজী বা যারা মাংস আহার করে তারাই, সবার ভক্ষণের অবস্থাটাই মানে নিচের দিকে, খাদ্য গ্রহণ করে উপর হয়ে নিচের থেকে। যে কোনো প্রাণী দেখো, হ্যাঁ এক সাপ আছে, সে শুধু সমান্তরালভাবে গেলে, তো সেরকম প্রধানত মানে প্রাণীদের কথা বলা হচ্ছে। এবার আসো, তারা করে তাই ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, এবং করে তারা তাই যা তাদেরকে আদেশ করা হয়। ওয়াকালা আল্লাহ, এবং বলেন আল্লাহ, লা তাত্তাখিযু ইলাহাইনে ইসনাইন, মান্য দুইজন, কখনোই বানিয়ে নেবে না মান্য দুইজন। এখন আমরা মুসলমান জাতি, আমরা মুসলমান জাতি, তাহলে এখন আমাদের মান্য জাতীয় একদম স্বীকৃত মান্য আল্লাহ রসুল দুজন নয় কি? কোরআন হাদিস দুইটা। আল্লাহ বলছেন কোরআনে, লা তাত্তাখিযু ইলাহাইনে ইসনাইন, কোনোভাবেই মান্য বানাবে না তোমরা দুইজন। ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, কারণ প্রকৃত বাস্তবতা এই যে তিনিই মান্য একমাত্র। তাহলে দুজন মান্য কারা বানালো? ইহুদিরা যা করেছে, খ্রিস্টানরা যা করেছে, আমরাও তাই করেছি। ফাইয়া ফারহাবুন, অতএব শুধু আমাকেই তোমরা ভয় পাও। ওয়ালাহু মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু আছে পৃথিবীতে। ওয়ালাহুদ্দিন ওয়াসিবান, এবং তার জন্য রয়েছে, হ্যাঁ তার জন্য একান্তভাবে তারই দিন এখানে দেয়া, ওয়ালাহুদ্দিন, এবং তার জন্যই জীবননীতি একেবারে লাগাতার বা চলমান। আফাগাইর আল্লাহ তাত্তাকুন, তো আল্লাহ ছাড়া অন্যকে ভয় পাবে কি? আবার বলি, ওয়ালাহু মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ, তারই তো যা আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ওয়ালাহু আদ্দিন ওয়াসিবা, এবং চলমান প্রকৃতি, এখানে প্রকৃতি বলি, এই দিনকে আমরা প্রকৃতি বলি, চলমান প্রকৃতি তারই তৈরি করা, তার জন্যই। আফাগাইর আল্লাহ তাত্তাকুন, এরপরেও কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাবে? প্রশ্নটা হলো ভয় পাওয়ার। এবং আমাদের মধ্যে থেকে যেটা আমরা বলছি, আমরা এই রোজার শুরু থেকে নিয়ে প্রতিদিন আলোচনা করি, আমরা কোনো না কোনো ফাঁকে এই কথাটা আমাদের চলে আসে আলহামদুলিল্লাহ, যে আমাদের ভিতরে ঈমান যে আসবে, ঈমান যে আমরা খুঁজে পাই না, কেন পাবো? কারণ আল্লাহকে ভয় পেতে পাওয়ার কোনো যোগ্যতা আমাদের ভিতরে নেই। আমরা সামনাসামনি পরস্পর হাজারবার জিজ্ঞেস করি, আল্লাহকে কি আমরা ভয় পাই? না, পাই না। এমনকি গল্পে শোনা ভূতকে যেরকম ভয় পাই, সেরকমও তো ভয় পাই না, অথচ ওই কোয়ালিটি প্রধান। এখন ভয়টা আসবে কোত্থেকে? ধর্ম তো আল্লাহ থেকে ছুটিয়ে নিয়ে এসেছেন অন্যের কাছে, অন্য একজন মান্যকে দাঁড় করিয়েছেন, অন্য একজন মান্যের অনুসরণকে দাঁড় করিয়েছেন। এখন আল্লাহ তো আমাদের কেন্দ্র নয়, এটা বাস্তবতা কিনা? মানে আমরা যে খুঁজে পাবো আল্লাহকে, তাকে ভয় পেতে পারবো কি করে? আমরা তো সেই চর্চা আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে একটা দ্বীনের চর্চা আছে, একটা ধর্মের চর্চা আছে।
এই কর্মগুলো করলে পরকালে বিরাট সওয়াব পাওয়া যাবে। কিন্তু সেখানে ভয়ের কোথায় ব্যাপারটা? যে গোটা সৃষ্টি তার ভয়ে নত হয়ে আছে, আর আমরা মানুষ তার প্রধান সৃষ্টি, তার খলিফা, তার প্রতিনিধি হওয়ার যোগ্যতার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন ট্রেনিংয়ের জন্য। সেইখানে এসে খুঁজে পাই না নিজেদের মধ্যে, তাকে ভয় পাবো কিভাবে? দেখি আমরা সূরা নাহলকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে রীতিমতো মানে একেবারে দিশাহারা লাগে, আছি কোথায় তাহলে। ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহিন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ফাইয়্যায়া ফারহাবুন ওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাহুদ-দীনুল ওয়াসিব। এবং তার জন্যই চলমান এই জীবননীতি। আফা গায়রাল্লাহি তাত্তাকুন, তারপরেও কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে? ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, আর তোমাদেরকে যাই কিছু তোমাদের জীবন যাপনের জন্য এখানে দেওয়া হয়েছে সব আল্লাহ থেকে দেওয়া হয়েছে। তো অন্য যাকেই তোমরা মানো তার কাছ থেকে কি পাও? তোমরা মানো কেন তাকে? আল্লাহ তো বলেননি ফামিনাল সুম্মা ইযা মাসসাকুমুদ-দুররু, অতঃপর যখন তোমাদেরকে কোনো কষ্ট পিষ্ট করে ফাইলাইহি তাজআরুন, তখন তার কাছেই কান্নাকাটি করো। খেয়াল করো, হ্যাঁ হ্যাঁ, তখন যে সমস্ত মানে হাহাকার কান্নাকাটি সব তার কাছেই। তাহলে আরেকজনকে সাথে মানতে যাচ্ছ কেন? তার সাথে তোমাদের সম্পর্ক কি? আর আমরা যাকে আল্লাহর বিকল্প বানিয়েছি তিনি তো বার্তাবাহক, তিনি তো এটাই পৌঁছে দিয়ে গেছেন আমাদেরকে, এই তো তার হাদিস। এখন আল্লাহ যাকে হাদিস বলছেন তাকে হাদিস মানব, নাকি মানুষ যাকে হাদিস বলছে তাকে হাদিস মানব? আমরা কোথায় যাব? আল্লাহ এই কোরআনে আয়াতকে হাদিস বলছেন, আর আমরা এটাও তো পরিষ্কার, এটা কেউ অস্বীকার করতে পারবে, এই প্রত্যেকটা হাদিস রসুলের মুখ নিঃসৃত, রসুলের মুখ থেকে বেরিয়েছে। অন্যভাবে তো কোনো অডিও ভিডিও রেকর্ড তো আল্লাহ পাঠাননি। প্রত্যেকটি শব্দ উচ্চারিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে, আল্লাহর মনোনীত রসুল যিনি। তাহলে কোরআন হাদিস হতে পারলো না? এটা কোরআন বলে একে ঠেলে দিয়ে নতুন করে মানুষ যেটা বলেছে, মানুষ যেটা সংগ্রহ করেছে সেগুলো হাদিস হয়ে গেল। কত বোঝো? আর সে কত অমুককে বলেছেন, অমুককে বলেছেন, তমুককে কি, মানে যেখানে সত্যের সন্ধান খুঁজে পেতে পারবে না সাধারণ, যাবেও না কোনোদিন, সেগুলো হলো আমাদের মান্য। আর আল্লাহ কঠিন ভাষায় বলেছেন ওয়ালা লা তাত্তাখিযু ইলাহাইন, দুজন ইলাহ বানিয়ে নিয়ে, দুজন মান্য বানিয়ে, আমরা তো বানিয়ে নিয়েছি। আমি তো দেখালাম কোরআন হাদিস, আল্লাহ রসুল, দুজন মান্য আমাদের। মানে অর্থাৎ এই কথার কোনো চ্যালেঞ্জ যদি থেকে থাকে, এই কথার যদি কোনো উত্তর থেকে থাকে দিন। আমরা কোনো ঝগড়াঝাটি লাগাবার জন্য কথা বলছি না, আমরা দেখতে পাচ্ছি যা, আমরা এই ধর্ম পালনকারী লোক, আমরা তো বাইরের থেকে আকাশ থেকে টপকে পড়িনি আমরা। এখন আমরা উদ্যোগ নিয়েছি যে কিতাবটা পড়া হয়নি, আমরা একটু কিতাবটা পড়ে দিই, কারণ পড়ে দেখেই তো মহাবিপদে পড়ে গেছি আমরা এখন যাব কোথায়? কিতাব যা যা বলছে আমাদের পালনীয় ধর্ম বা আমরা যে ধর্ম পালন করি তার কোনো একটার সাথেও এর কোনো মিল নেই, যাব কোথায়? এগুলো আমাদের নেহায়েতি আত্মজিজ্ঞাসা, কাউকে দায়ীও করছি না, আমরা নিজেরা নিজেদেরকে দায়ী করছি, আর আল্লাহর কাছে বানা চাচ্ছি যে প্রভু আমাদেরকে রক্ষা করো। এই তো বলছেন যে তখন যখন বিপদে পড়ো তখন কার কাছে তোমরা সাহায্য চাও? ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ সুম্মা ইযা মাসসাকুমুদ-দুররু, কখন যদি কোনো কষ্ট তোমাদেরকে পিষ্ট করে ফাইলাইহি তাজআরুন, তখন তার দিকে তাকিয়েই তো চিৎকার করো। সুম্মা ইযা কাশাফাদ-দুররু আনকুম, তারপর তিনি যখন দূর করে দেন তোমাদের থেকে সেই কষ্ট, ইযা ফারিকান মিনহুম, তখন তোমাদেরই একটা শ্রেণী বিরাব্বিহিম ইউশরিকুন, সকলকে দায়ী করছেন না,
কেউ কেউ থাকেন না, এটা আল্লাহ এটা করে দিয়েছেন, আমাদেরকে মুক্তি করেছেন। আর কেউ কেউ আছেন না ভাই, ডাক্তার সাহেব না থাকলে কেমন করে বাঁচানো যেত, মাঝি না হলে এই নৌকা কেমন করে চালিয়ে আনতো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণ। ওই সময় অ্যাম্বুলেন্সটা না পাওয়া গেলে তো কিছুতেই রুগী বাঁচানো যেত না, ইত্যাদি। কেন? লিয়াকফুরু বিমা আতাইনাহুম, আল্লাহ বলছেন এটা যাতে অস্বীকার করতে, ঢেকে ফেলতে। এখানে ইয়াকফুরুটা আসলো ঢেকে ফেলতে, মানে আমি উপকার করলাম, আমি বাঁচালাম, আমি রক্ষা করলাম, তারপরে শুরু হয়ে গেল তাদের আমার সাথে অংশীদার করা। কেন? যাতে ঢেকে ফেলতে পারে তারা বিমা আতাইনাহুম, শুধু আমরা তাদেরকে যা দিয়েছি। ফামাত্তামাত্তাউ, বলছেন বেশ ভোগ করে নাও। ফাসাউফা তা'লামুন, খুব শীঘ্রই জানতে পারবে এর পরিণতি কী। ওয়াজআলুনা লিমা লা ইয়ালামুন নাসিবাম মিম্মা রাযাকনাহুম, এবং তারা নির্ধারণ করে তা থেকে, লা ইয়ালামুনা, যারা জানে না, নাসিবাম মিম্মা রাযাকনাহুম, তা থেকে একটা অংশ যা আমরা জীবিকা হিসেবে তাদেরকে দিয়েছি। তাল্লাহ, আল্লাহর কসম, লা তুসআলুন্না আম্মা কুনতুম তাফতারুন। এটা মক্কার লোকদের সেই যেগুলো আমরা বিস্তারিত পড়েছি। অবশ্যই যা তোমরা বানিয়ে বানিয়ে করতে, এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে। ওয়াজআলুনা লিল্লাহিল বানাত, এই একবারে স্পেশালি মক্কার লোকদের কথা, এবং এটা শুধু ইঙ্গিত, এবং এর বিস্তারিত কথা আমরা পড়েছি আয়াত 56। ওয়াজআলুনা লিল্লাহিল বানাত, এবং তারা নির্ধারণ করে আল্লাহর জন্য কন্যাদেরকে, সুবহানাহু, পবিত্রতা তার, ওয়ালাহুম মা ইয়াশতাহুন, হলো মানে তাদের জন্য তাই যা তারা নিজেরা চাইবে। এখন যা হচ্ছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ তাআলা কীভাবে আমাদেরকে, অর্থাৎ আমাদের মানে মনোযোগটা কিভাবে বিস্তারিতভাবে মানে আমাদেরকে মনে বসাতে পারেন গোটা বিষয়টা, সেইটা যে যারা আল্লাহর সাথে অংশীদার করে তাদের বিভিন্ন মানে রীতিনীতিগুলো ভাঙিয়ে ভাঙিয়ে তিনি দেখাচ্ছেন। যে তারা বলে আল্লাহর জন্য নির্ধারণ করে যে ফেরেশতারা আল্লাহর কন্যা, অথচ যখন সুসংবাদ দেওয়া হয় তাদের কাউকে কোনো কন্যা সন্তানের, যাল্লা ওয়াজহুহু, তখন ঝুঁকে পড়ে, কালো হয়ে যায় তার মুখটা, মুসওয়াদ্দান, একদম কালো হয়ে যায়, তার ঝুঁকে পড়ে, কালো হয়ে যায় তার মুখটা। ওহুম কাযিমিন, তখন ক্রোধ গিলতে থাকে যদি কন্যা সন্তানের জন্মের সংবাদ দেওয়া হয়। ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সু, আড়ালে আড়ালে লুকিয়ে লুকিয়ে থাকে সকল লোকদের থেকে এই লজ্জায়, বুশরা বিহি, এই যে সংবাদ তাকে দেওয়া হয়েছে তাকে, ইউমসিকুহু, ভাবতে থাকে রাখবো তাকে, আলা হুনিন, এখন, আমি ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি মাটিতে পুঁতে দেব। এই সেই জাহেলিয়া। আলা সাআ মা ইয়াহকুমুন, জেনে রাখো অত্যন্ত নিকৃষ্ট জঘন্যতা যে বিচার তারা করে। লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ মাসালুস সু, এই ঘুরে ফিরে সেই কথা। তাদের জন্য যারা বিশ্বাস করে না পরকাল, তাদের উপমা এই নিকৃষ্ট, এরাই তারা। ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আর যেখানে উপমা আল্লাহর সর্বোচ্চ উচ্চতর, ওয়া হুয়াল আজিজুল হাকিম, হলো মানে লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ মাসালুস সু। ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আর আল্লাহর উপমা রয়েছে সর্বোচ্চ, ওয়া হুয়াল আজিজুল হাকিম, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম। দেখো, এখন যদি ধরতেন আল্লাহ মানুষকে তাদের অপরাধের কারণে, মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন,
তাহলে ছেড়ে দিতেন না এই পৃথিবীর বুকে কোনো প্রাণীকেই। তার মানে কি, মানুষকে আক্রান্ত করতে গেলে, তাই না, সব প্রাণীকেও ধরে ফেলতে হয়, কারণ সব তো তাদের জন্য। এই জায়গাটা একটা রেফারেন্স খুব জরুরি দরকার বলে যাচ্ছি। সূরা বাকারার 29। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান। খেয়াল করি, এই যা কিছু এই পৃথিবীর বুকে তোমরা দেখতে পাচ্ছ সব তোমার জন্য তিনি তৈরি করেছেন। সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, তারপর তিনি আকাশে মনোযোগ দিয়েছেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, নির্মাণ করেছেন তাদেরকে 7টি আকাশে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি সব কিছু জানেন। তো ওইটা দেখালাম এই কারণে যে যদি মানুষের এখন মানুষ যে পর্যায়ে এসেছে, মানুষ যে অপরাধ করছে তার জন্য যদি ধরতে হয় মানুষকে, তাহলে কিছুকে রাখা যায় না, এটাও একটা সেন্স হবে। মানে এমন শাস্তি দিতে হয় যাতে অন্যান্য নিরীহ প্রাণীরা পিষ্ট হয়ে যায়। ওয়ালাকিন ইউআখিরুহুম, কিন্তু তারপরেও তোমরা যে দেখছো এত অপরাধ সত্ত্বেও মানুষ কেন বেঁচে আছে, একটা সময় দেওয়া আছে তাদেরকে। সেই সময়টা ইলা আজালিন মুসাম্মা, সেই নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে ভোগ করতে দেওয়া হবে। ফাইদা জা আজালুহুম, অতঃপর যখন আসবে তাদের সেই নির্ধারিত সময়, লা ইস্তাখিরুনা সাআতান, না দেরি করা হবে এক মুহূর্ত, ওলা ইস্তাকদিমুন, আর না সেটাকে পার হয়ে তারা যেতে পারবে। অর্থাৎ ঘটনা ঠিকই ঘটবে আর তারপরেও তারা থেকে যাবে না, এটা হবে না। এই ইস্তাকদিমুনের ব্যাটায় আগে পরে হতে পারে না, এটা অনেকেই তর্জমা করেন, মুরব্বীরা, আমরা শিখেছিও তাই, কিন্তু ভাবতে বাধ্য হয়েছি এটা নিয়ে, কি ব্যাপারটা কি তাই? তার মানে এমন একটা ঘটনা যে তাদের সেই সময় শেষ যখন হবে, তখন যা হবে, তখন সেটাকে দেরিও করানো যাবে না। এখন যদি বলি এগিয়েও আনা যাবে না, তাহলে ব্যাপারটা এই কথার সাথে মেলে না। এটা প্রসঙ্গটা শাস্তির। বোঝা গেল না? তাহলে আমি কি বলেছি? আমি বলেছি এই যে দেরি করানো যাবে না এক মুহূর্ত বা একটা প্রহরও, আর না ইয়াস্তাকদিমুন, আর না সে শাস্তি আসবে আর তা হওয়া সত্ত্বেও তারা এগিয়ে যাবে, অর্থাৎ তাদের কিছু হবে না। ভাবনার জন্য দিলাম, তর্জমা তো সামনে আছেই তোমাদের। ওয়াইয়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুন, এবং তারা নির্ধারণ করে আল্লাহর জন্য যা অপছন্দ, তারা নিজেরাই অপছন্দ করে। ভাবো, ওয়াতাসিফু আলসিনাতাহুম, অর্থাৎ যেই মেয়েদেরকে পছন্দ করে না সেই ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বানিয়ে দিয়েছে। আর তারা যা কিছু বানায় তাদের মুখ দিয়ে, তাদের কথায় আল কাযিবা, সব মিথ্যা কথা। আন্না লাহুমুল হুসনা, যে তারপরেও তারা বলে যে তাদের পরিণতি ভালো হবে। লা জারামা আন্না লাহুমুন নার, কোনো সন্দেহ নেই যে তাদের জন্য রয়েছে শুধুই আগুন। ওয়া আন্নাহুম মুফরাতুন, এবং তারা সেখানে পৌঁছাবেই, তাদেরকে সেখানে পৌঁছানোই হবে। তাল্লাহ, কসম আল্লাহর, আরসালনা ইলা উমামিন মিন কাবলিকা, বা শপথ আল্লাহর, মানে এর আগে আমরা পাঠিয়েছি বিভিন্ন জাতির কাছে, মানে মিন কাবলিকা, তোমার আগে। হ্যাঁ, ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, এটা আগের নবী রসুলদের কথা বলা হচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। মানে এখানে কিন্তু আমি ভাগ করছি কি, কোনটা রাসূলকে একদম উদ্দেশ্য করে বলা হচ্ছে, কোনটা রাসূলের পরবর্তী লোকদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এবং এখানে রিসালাতের যে চর্চা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, সূরা বাকারার 143 আমাদের প্রিন্সিপাল আয়াত, আমাদের কোরআন পড়ার মূল দর্শন। এটা সকলে লিখে রাখো। আমরা বিশ্বাস করি রসুলকে দিয়ে কীভাবে কোরআনকে মানুষের কাছে পৌঁছাতে হয়, সেই ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে তিনি উপস্থিত বলে দিয়েছেন, এভাবেই আমি তোমাদেরকে গড়ে তুলেছি। যেভাবে এই রসুল তোমাদের কাছে
আমার মধ্যস্থতা করে তোমার কাছে আমার বাণী পৌঁছেছে তোমাদের কাছে, ওভাবেই এখন তোমরা পৌঁছাবে মানুষের কাছে। তোমরা তো দেখেছো কীভাবে পৌঁছায়, কীভাবে অনুশীলন করে দেখায়, সেইটা কেমন করে, এটাই ছিল সেই দিন, সেইটা কেমন করে বদলে কোথা থেকে কি হয়ে গেল। وَيَجْعَلُونَ لِلَّهِ مَا يَكْرَهُونَ وَتَصِفُ أَلْسِنَتُهُمُ الْكَذِبَ أَنَّ لَهُمُ الْحُسْنَى لَا جَرَمَ أَنَّ لَهُمُ النَّارَ وَأَنَّهُمْ مُفْتَرُونَ। এবং তাদেরকে সকলের পূর্বে তাহাকে সেখানে পৌঁছানো হবে। তাল্লাহ লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা, আমরা ইতিপূর্বে তোমার আগে, এটা নিশ্চিত যে আমরা পাঠিয়েছিলাম তোমার আগে সকল মানবজাত গোষ্ঠীর কাছে। হ্যাঁ, ফাযায়্যানা লাহুমুশ শাইতান, হলো আকর্ষণীয় করে দেখিয়েছে তাদেরকে শয়তান, আমালাহুম, তাদের বানানো যে সমস্ত কর্মকাণ্ড। হলো সূরা হিজরে কি দেখেছি, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদে, নিজেদের ইচ্ছা কার্যকর করার তাই আমি আকর্ষণীয় করে দেব। ফাহুয়া ওয়ালিয়ুহুম আল-ইয়াওম, আর এখন সেই তাদের অভিভাবক, ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়ামা আনজালনা আলাইকাল কিতাব ইল্লা লিতুবায়্যিনা লাহুম, এখন আমরা এই কিতাব তোমার প্রতি এই জন্য নাজিল করিয়াছি যেন তুমি ইহাদের সামনে ইহাদের যাবতীয় মতবিরোধের মূল কথা প্রকাশ করিয়া দাও, যাহাতে এরা নিমজ্জিত হইয়া রহিয়াছে। বিশাল তর্জমা, মানে যেহেতু বোঝাবার জন্য চেষ্টা করেছেন। এখন আমরা তো একদম সংক্ষেপ করব, ওয়ামা আনজালনা আলাইকা, আর আমরা অবতীর্ণ করিনি তোমার উপরে আল কিতাব, এই কিতাব, ইল্লা, এছাড়া আর কোনো কারণে, লিতুবায়্যিনা লাহুম, যেন তুমি স্পষ্ট করে দাও তাদেরকে, আল্লাযী ইখতালাফু ফীহি, সেই সব বিষয়ে যা ইখতিলাফ করে তারা। এখন এটা তো আমরা রেফারেন্স করবো কি 213 সূরা বাকারা, সকলে লিখে নাও, সর্বকালের সকল কিতাব পাঠাবার যে কারণ, তাই না? ওয়া আনজালা মাহুমুল কিতাব, তাই না? লিয়াহকুমা বাইনান বিল হক, ওয়া আনজালা মাহুমুল কিতাব বিল হক লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফীহি, সূরা বাকারা 213। ওয়া হুদান ওয়া রাহমাতান লিকওমিন ইউমিনুন, এবং এটাই পরিচালনা এবং করুণা তাদের জন্য যারা বিশ্বাস করে। আল্লাহ আনজালা মিনাস সামাই মান, আবার আল্লাহই অবতীর্ণ করেন আকাশ থেকে পানি, ফা আহিয়া বিহি আল আরদা বাদা মাউতিহা, আবার তিনি তা দিয়ে মৃত মাটিকে জীবিত করেন। ইন্না ফি যালিকা লা আয়াতিন, এর মধ্যে রয়েছে আয়াত। কিসের আয়াত? আকাশ থেকে যদি ওহী না আসে তাহলে আমি জীবিত হব না। বারবার করে এই দৃষ্টান্তটা কোরআনে আসে, বারবার করে দৃষ্টান্তটা। দেখো মাটি মরে গিয়েছিল, আকাশ থেকে পানি পাঠিয়েছি, দেখো কিভাবে একদম আবার সবুজের সমারোহ হয়েছে। তো আকাশের সাথে তোমার যদি সংযোগ না হয়, আমি যদি তোমাকে জীবিত না করি, তাহলে তুমি জীবিত হতে পারবে না। তুমি পড়তে পারবে, বারবার নয়, মুখস্থ হয়ে যাবে, যেমন লক্ষ লক্ষ হাফেজরা মুখস্থ করছে, কিন্তু কিছুই বোঝে না তারা, কারণ তারা তো আল্লাহর ওহী হিসেবে চায়নি এটাকে। এবং এই আয়োজনগুলো এখন এত চমৎকার, সব সেই সিনেমার আয়োজনের মতো এখন কোরআন নিয়ে নাটক হচ্ছে। সিনেমা, সঙ্গীতের অনুষ্ঠান নিয়ে যে সমস্ত আয়োজন হয়, সেই মতো আয়োজনগুলো এখন হচ্ছে কোরআন নিয়ে। দেখো টেলিভিশনে সেই রকম জিজ্ঞাসা, সেই রকম সেই রকম নাটকীয়তা, সব সাবজেক্ট কোরআন, কিন্তু সেটা বোঝার জন্য না। দেখে দিও তাহলে এই যে আল্লাহু আনজালা মিনাস সামাই মান ফা আহিয়া বিহি আল আরদা বাদা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াসমাউন, যারা শোনে। তাহলে তুমি তো শুনলে, এখন এই তোমার শোনাটা তোমার অন্তরে বসাবে কে?
সে তো আল্লাহ। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান, দেখো উদাহরণ উপমাগুলোকে একটু খেয়াল করে দেখো, এবং কার্যত আছে তোমাদের জন্য চতুষ্পদে একটা শিক্ষা, লাইবরাতান। কি সেটা? নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, পান করাই আমরা তোমাদেরকে তা থেকে যা আছে তাদের পেটের মধ্যে, মিন বাইনে ফারসিন ওয়াদামিন, মাঝখান দিয়ে, গোবর আর রক্তের মাঝখান দিয়ে যা বের করি আমরা। লাবানান খালিসান, একেবারে বিশুদ্ধ দুধ, সায়গান লিশারিবিন, তাই না, উপাদেয় অত্যন্ত তৃপ্তিদায়ক যারা পান করে তাদের জন্য। ওয়ামিন সামারাত, এবং রয়েছে তোমাদের বিভিন্ন ফলের মধ্যে আন্নাখিল ওয়াল আনাব, খেজুর এবং আঙুর, তাত্তাখিদুনা মিনহু সাকারান, যা থেকে তোমরা আবার নেশার উপাদানও বানিয়ে নাও, অথচ রিজকান হাসানান, সেটা তোমাদের উত্তম খাদ্য, জীবিকা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াকিলুন, আমি এক উদ্দেশ্যে দিয়েছি, তোমরা আরেক উদ্দেশ্যে বানাও। তাহলে তোমরা যে প্রকৃতি বদলাতে পারো, দেখো যে তোমরা পারো, এই তো আমার খেলাফতের সাইন। তাহলে আমার খেলাফত করার উদ্দেশ্যে তুমি যদি নিজেকে প্রস্তুত করতা, তাহলে তুমি লক্ষ্য করতা আমি যে যে বর্ণনা দিয়েছি সবগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে, সেই সম্পর্কে কোনো জিজ্ঞাসা হলে কিয়ামতের দিন যেন বলতে পারো। কিন্তু সেগুলোর প্রকৃতিকে বদলে দিয়ে তোমরা কি করো? তাৎক্ষণিক উপভোগ করো, অর্থাৎ এখানে একটু আরাম নাও, তো পরকাল বরবাদ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এক্ষুনি একটু বিবেচনা নেই, আমরা বিরতি নেই, তারপর আমরা আবার শুরু করব, কারণ বিশেষ একটি আয়াত সামনে আছে এই জন্যে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। Recording stopped.